মেয়ে জামাইয়ের জন্য চৌকাটে পোটা দিলেন দিদি? হ্যাঁ, জামাইটা তো পড়া পড়া করে আসতেই পারলো না, তাই অগত্যা। আর তাই আপনারা এখানে আইতে পারলেন। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আমার দিদিকে কোথাও দেখছি না, আপনারা দেখেছেন? হ্যাঁ, বেয়ান এখন কেমন আছে রে? ভালো আছে। কি হয়েছে দিদির? না, ও সেরকম কিছু না, ষষ্ঠী তো উপোস করেছিলেন তো, তাই মাথাটা একটু ঘুরে গেছে। আমি ওনার ঘর থেকেই আসছি, এখন বিশ্রাম নিচ্ছেন ওনার ঘরে, আগের থেকে ভালো আছেন। সুখের পায়রা তো তোমার যা একদিন উপোস করে উল্টে গেছে। বল ঠাকুর যে কি কথা এগুলো? বেয়ান যে অসুস্থ সে কথা এত জোরে বলো না, বেয়াই মশাই আবার জানতে পারলে দুশ্চিন্তে করবেন। আহারে বেচারি দিদি, আসলে কি জানেন তো, এই বাড়িতে না পুজো আচ্ছা তেমন চল নাই, ওই যা হয় আর কি, সাহেব সুবোধের সঙ্গে ওটা বসা, তাই দিদির উপোস করার ও বেশ কানাই নাই। তবে আপনারা একদম চিন্তা করবেন না, দিদি আজকের দিনটা বিশ্রাম নিলে একেবারে সুস্থ হয়ে যাবে। ততক্ষণ আপনাদের যখন যা প্রয়োজন আমারে বলবেন, ঠিক আছে? আমি সব ব্যবস্থা করে দেব। তবে জান দেখি হেসেলে, আমার না খুব খিদে পেয়েছে, আমাদের খাবার একটু বন্দোবস্ত করুন। অপুল ঠাকুরজি, হেসেলে কি করে খাবে গো? সেখানে যে আসে নেতা। হ্যাঁ, ষষ্ঠীতে আসছেন না, তাই খাওয়া যায় নাকি? আমি এক কাজ করি, আমি দিদির জন্য শরবত আর আপনাদের খাবার দুটোই ওপরের ঘরে দিয়ে আসি। হ্যাঁ, আসি। মরণ, জামাই ষষ্ঠীর দিন বছর বছর নিরামিষ, আবার জমিদার বাড়িতে এসে ও একই জিনিস জুটবে। ও মা, কথা শোনো, ষষ্ঠীর দিনে নাকি উনি পঞ্চব্যঞ্জন খাবে। বেশ হয়েছে, এখন দই চিড়ে খা। দিদি, বৌমার কুড়িমা মানুষটা বড্ড ভালো, বল? হ্যাঁ রে, বেয়ানের কাছে তো আমি বৌমার এই কুড়িমার স্বামীর কাণ্ড কারখানা সব শুনলাম। মেয়েটার জন্য বাড়ি মায়া হয় রে। আমি তো তাও একটা উপায় বার করলাম জ্যাঠামশাই। আপনার জামাই তো ফুটোর মতন বসে রয়েছে। গাধাদের দৌড় প্রতিযোগিতায় সিংহ দৌড়ায় না, সিংহ রাজা, সে নিজের মর্জি মতো চলে। বেশ, দেখি তোমার কত বুদ্ধি। দেখবেই তো, তোমাদের কেরামতি শেষ হয়েছে, এবার আমার পরীক্ষা দেওয়ার পালা। এই যে পরীক্ষার নিয়ম মেনে হাত ভাজ না করে খাইয়ে দিচ্ছি হাদাকে, দেখো। ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা। দেশ পরাধীন ছিল 30 সাল, ছিল দস্যিদ আমার এক ছেলেদের পাল ছিল, তাদের মধ্যে রাজা ছিল সেই একজন, ঝড়ের গতিতে যার দুর্বার গর্জন। ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা ধাদিন্দা তকদিন্দা। মাথায় মুকুট তার ঝকঝকে তলোয়ার, স্বপ্নের রাজপথে ঘোড়ায় সে সওয়ার, আকাশে চলে না হাটে নিয়ে বল কন্দাজ। বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবাই রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়। বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ। যাক, হতভাগা বৌমার ভরসার মান রেখেছে। রাজার ধর্ম আগে নিজের খাওয়ার কথা না ভেবে প্রজাদের মুখে খাবার তুলে দেওয়া। অমর, তোর দাদা মানুষ চেনে, তাই তো জামাইয়ের হাতে ভার আমি খেলা করতে দিইনি। ওর বুদ্ধির পরিচয় জেনে বুঝে তবেই ওর কাঁধে দায়িত্ব দিয়েছিলাম। আর মানুষ চিনি বলেই কিক মেরে তোদের বাড়ির বাইরে গোল দিয়েছিলাম। দিদি, আমরা বৌমার কাকাকে নিয়ে এত কথা বলছি, আমাদের বাড়ির জামাই সেও তো তুলসী পাতা নয়। দাও দেখি রেখে আসি এটা। যা বলেছিস ছোট, দুটোই এক। তবে হ্যাঁ, ও বাড়িতে ওনার বয় জামাই তেমন কিছু করতে পারেনি। আর তাছাড়া আমাদের ফুল ঠাকুরজি, সেও তো কম জাঁদরেল নয় না। খুঁজে খুঁজে ভালো বন্ধুত্ব হয়েছে দুজনের, বুঝেছো? ওই কথায় বলে না, রতনে রতন চেনে, আর চোরে চেনে কচু।
চাবিটা কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? কি 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 কমলা মা, কি কি হয়েছে? কি হারিয়েছিস? এটি চুরি তো করলে, কিন্তু ফেরত দি কি করে? দিদি, এই যে আপনাদের খাবার। আমি ওপরের ঘরে দিয়ে আসছি, দিদির ঘরে। হ্যাঁ, আপনারা গল্প করুন, গল্প করুন। পরে শাড়ির খুঁটের সাথে আলমারির চাবিটা বেঁধে রেখেছিলাম। ও, এখানেই কোথাও আছে। দেখ না, বাড়ি থেকে কোথায় আর যাবে বলুন? আরে আরে এখানে আছে নয়, খোঁজো বউ। আলমারিতে যে শ্বশুরমশাই দামি হারখানা আছে। কি বললি? ওই কি মানে আলমারির কি? হ্যাঁ, এই সবাই মিলে খোঁজো, বাড়িতে তো চোর ডাকু ভর্তি। ওদিকে আবার কি হলো রে? বেআই মশাইয়ের গলা না? ও দিদি, মানিক আবার কোনো গোল বাঁধালো না তো? সর্বনাশ, উনি যে ওখানে। এই মানিক যে কি করে না দিদি। চল 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 চল, এক্ষুনি দেখতো কি হলো। তারা তো, ও মা, এইটা কি বলতো? আলমারির চাবি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটি এখানে কি করছে? দেখেছেন তো বাবা, কাকে দিয়েছেন রাজার পাট? একান চাবিও সামনে রাখতে পারে না, সে কিনা আপনার স্বপ্ন সামলাবে। ইউ স্ট্যান্ড। তুমি খুঁজবে না, কারণ তুমি পেলে তুমি দেবে না। ইউ স্মল ডাকু, চুপ করে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকো। বউ পেলে? না, আরে ভালো করে কত ঠিক পাবো। আমি এত বড় ভুল করলাম কি করে? আমি একটা চাবি সামলে রাখতে পারলাম না। বাবা এত ভরসা করে আমায় হাতটা দিলেন সামনে রাখার জন্য, আর আমি চাবিটাই হারিয়ে ফেললাম। কি করব আমি এবার? ও মা, কি হলো? হ্যাঁ, কি করছো বৌমা? আমি আমার আলমারির চাবি হারিয়ে ফেলেছি বড় মা। ও মা, দেখো তো এইটা কিনা। হ্যাঁ, এইটাই। বাবা, পেয়েছি। আমি তো ভাবছিলাম চাবিটার খুঁজেই পাবো না। তুমি এটা কোথায় পেলে বড় মা? ভাগ্যিস তুমি ছিলে। ওই তো ওইদিকে পড়েছিল। ও, তাহলে বোধহয় গিট খুলে পড়ে গেছিল, বুঝতে পারিনি। মানে থ্যাংক ইউ বেয়ান, থ্যাংক ইউ অনেকটা। আপনি এই কিটা খুঁজে না দিলে কি কি যে হারাতাম। বৌমা, এবার চাবিটা যত্ন করে রাখো। হ্যাঁ, আচ্ছা আমার, না না দাঁড়াও, একটু হাতটা ধুয়ে আসি। আমার চাবিখানে দাও দেখি। এবার এমন কষে গিট বাঁধবো যাতে আর জীবনে না খুলে। শ্রীমান